প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি দাঁড়িয়ে আছি আসহাবে কাহাফের। এই হচ্ছে আসহাবে কাহাফের গুহা। আজকের আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ জর্ডানের রাজধানী আম্মান থেকে বেশ দূরে আসহাবে কাহাফ। এই গুহাবাসী সম্পর্কে যে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা এসছে, আসহাবে কাহাফ 7জন আল্লাহর খাস বান্দা, তাদের মাকবারা তাদের কবর এবং তাদের জীবন বৃত্তান্ত, এবং এই আসহাবে কাহাফের পাশে রয়েছে বিশাল একটি মসজিদ কমপ্লেক্স। সব মিলিয়ে আমরা ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে। মানব ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা যুগে যুগে ঈমানদারদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাদেরই একটি বিস্ময়কর ঘটনা আসহাবে কাহাফ। যুবকদের এক দল যারা সত্য বিশ্বাস রক্ষার জন্য ত্যাগ করেছিলেন সমাজ, ক্ষমতা ও নিরাপদ জীবন। এই ঘটনার বর্ণনা এসেছে পবিত্র কোরআনের সূরা আল কাহাফে। একসময় মানুষের সমাজ শিরকে নিমজ্জিত ছিল। শাসক জনগণকে মূর্তি পূজায় বাধ্য করত। এই কঠিন পরিস্থিতিতে কিছু ঈমানদার যুবক এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। তারা ঘোষণা করেছিলেন, আমাদের রব আসমান ও জমিনের রব। এই ঘোষণার পর যুবকদের উপর নেমে আসে অত্যাচার থেকে বাঁচতে তারা শহর ত্যাগ করে আশ্রয় নেন একটি গুহায়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তারা দোয়া করেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজের জন্য সঠিক পথ ও কল্যাণের ব্যবস্থা করে দিন। এরপর ঘটে ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ তাআলা তাদের গভীর নিদ্রায় রাখেন 309 বছর। সূর্যের আলো গুহায় প্রবেশ করলেও তাদের দেহ অক্ষত ছিল। তাদের বিশ্বস্ত কুকুর গুহার প্রবেশ মুখে পাহারা দিচ্ছিল। দীর্ঘ শতাব্দী পরে তারা জেগে উঠে মনে করলেন সম্ভবত একদিন বা দিনের কিছু অংশ তারা ঘুমিয়েছেন। খাবার সংগ্রহের জন্য একজনকে শহরে পাঠানো হলে প্রকাশ পায় সমাজ বদলে গেছে, শিরকের যুগ শেষ হয়ে গেছে, মানুষ এখন এক আল্লাহর ইবাদত করছে। আসহাবে কাহাফ আমাদেরকে শেখায় ঈমান রক্ষায় ত্যাগ প্রয়োজন। যুব সমাজই পরিবর্তনের শক্তি। আল্লাহর উপর ভরসা কখনো ব্যর্থ হয় না। সত্যের জন্য দাঁড়ালে আল্লাহ সাহায্য করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা। মদিনার পবিত্র ভূমি। ইসলামের সূর্য তখন উদিত হয়েছে আর নবুয়তের আলো ছড়িয়ে পড়ছে দিগন্তে দিগন্তে। এই আলোয় দীপ্ত এক তরুণ সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আনসারদের খাজরাজ গোত্রের সন্তান। অল্প বয়সেই গ্রহণ করেছিলেন ইসলাম, কিন্তু শুধু মুসলিম হয়েই থেমে থাকেননি। তিনি হয়ে উঠেছিলেন ইলমের এক উজ্জ্বল নক্ষত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, আমার উম্মতের মধ্যে হালাল হারামের ব্যাপারে সবচেয়ে অধিক জ্ঞানী হল মুআজ ইবনে জাবাল। একজন তরুণ সাহাবী
কিন্তু জ্ঞানে, প্রজ্ঞায় এবং ফিকহে ছিলেন অগ্রগণ্য। সাহাবায়ে কেরাম কঠিন মাসআলা নিয়ে তার কাছে আসতেন। তিনি কোরআন গভীরভাবে বুঝতেন, সুন্নাহ মনোযোগ দিয়ে শিখতেন এবং আল্লাহ ভীতির সঙ্গে আমল করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন দাঈ, বিচারক ও প্রশাসক হিসেবে। বিদায়ের মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মুআজ, কিসের দ্বারা বিচার করবে? তিনি বললেন, আল্লাহর কিতাব দ্বারা। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, যদি সমাধান না পাও? তিনি বললেন, তাহলে রাসূলের সুন্নাহ দ্বারা বিচার করব। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরপরও সমাধান না পেলে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইজতিহাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করলেন। এ ঘটনা শুধু একটি সংলাপ নয়, এটি ইসলামী আইনশাস্ত্রের একটি মৌলিক ভিত্তি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, হে মুআজ, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। কি সৌভাগ্য! নবীর ভালোবাসা এ পৃথিবীর সবচেয়ে বড় সম্মান। 18 হিজরিতে শামের আমওয়াসে মহামারী ছড়িয়ে পড়ে। সেই মহামারীতেই ইন্তেকাল করেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।